already মেনে নিয়েছেন, you have assumed brain is producing consciousness, ধরেই নিয়েছেন, আর তারপরে ব্যাখ্যা করতে পারছেন না কি করে ব্রেন কনসিয়াসনেস করছে, অতএব হার্ড প্রবলেম। why don't you go the other way around, যে you are conscious, everybody is conscious, কার চৈতন্য নেই, আমরা সবাই চেতন, now matter appears to us in consciousness, and so the question should be what is matter, আর ম্যাটারটাই তো এখন মিস্ট্রি হয়ে যাচ্ছে। I was in that conference, another interesting experience I had was একজন কোয়ান্টাম কম্পিউটিং এর পৃথিবীর টপ এক্সপার্ট, তিনি আমাকে বললেন পার্সোনালি যে রিসেন্টলি ওনার দেখা হয়েছে স্যার রজার পেনরোজ, যিনি নোবেল প্রাইজ পেলেন ফিজিক্সে বছর দুয়েক আগে, মেবি দ্য লিডিং থিওরিটিক্যাল ফিজিসিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দেম, and said, Sir Roger, ultimately everything has to be grounded in matter. জড় পদার্থই তো আবার সবকিছু শেষ পর্যন্ত এখানে দাঁড়ায় গিয়ে। Now listen to the answer. Sir Roger Penrose বলছেন, তাকে বলেছেন, আর তিনি আমাকে বললেন, he answered, and উনি এই ভাষায় বলছেন, Sir Roger, the smarty pants, his answer, but you see, I don't know what matter is. ম্যাটারটাই কি আমি তো জানি না আজ অব্দি। আর উনি বলছেন, I am uncomfortable being called a materialist because I do not understand matter. So the matter itself is a mystery. চৈতন্য একটা মিস্ট্রি, ম্যাটার একটা মিস্ট্রি। এইখানে অদ্বৈত বেদান্ত উপনিষদের অ্যান্সার্স আর সো অ্যামেজিং অ্যান্ড সো ডিরেক্ট। ডেকার্ট দার্শনিক আজ থেকে 300 বছর আগে বলছেন একটা জিনিসের বিষয়ে উই আর সার্টেন, যে আমাদের অস্তিত্ব, আমি আছি এটা আমি জানি, দিস ইজ ওয়ান থিং উই ক্যানট ডাউট, কজিটো আর্গো সুম, আমার চিন্তা হচ্ছে, আমার কোনো একটা অনুভূতি হচ্ছে, তার জন্য আমি বুঝতে পারছি আমি আছি, আই ক্যানট ডাউট দ্যাট, আই ক্যান ডাউট এভরিথিং এলস বাট আই ক্যানট ডাউট ইট। কিন্তু তার ওই মেডিটেশনস বইতে একটা খুব টাচিং একটা সেন্টেন্স আছে, ডেকার্ট বলছেন আজ থেকে 300 বছর আগে, বলছেন, ইট ইজ প্যাসিং স্ট্রেঞ্জ, দ্যাট which I am so certain about, I know nothing about it, and that which I know so much about, I can never be sure of it. উনি বলছেন আমাদের নিজেদের অস্তিত্ব, আমার আত্মা, আমি, এটার বিষয়ে আমি অ্যাবসলিউটলি সার্টেন যে আমি আছি, কিন্তু সেটা যে কি, সেটা যে কেমন, আমি কিচ্ছু জানি না সে বিষয়। আর যেটা বিষয়ে আমি এত জানি, জগতের বিষয়, ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বিষয়, সেটার বিষয়ে আমি কোনোদিন সার্টেন হতে পারবো না। এটা তো স্বপ্নও হতে পারে, এটা তো একটা মরুমরিচিকাও হতে পারে। ওই যেখানে ডেকার্ট ক্ষান্ত হলেন, যেখানে থেমে গেলেন, যেখানে কান্ট থেমে যাচ্ছেন, দ্য থিং ইন ইটসেলফ, তারপরে আর জানা যাবে না, বেদান্ত সেখানে শুরু করছে। বেদান্ত বলছে, আমরা কিছুক্ষণ দেখি, এই যে হিরে, ধোপার হিরেটা আমাদের কাছে আছে, লেট আস এক্সপ্লোর ইট অ্যান্ড সি হোয়াট ইট ইজ। বেদান্ত কি বলতে চাইছে বিষয়, এটা কি এমন দুর্দর্শ কথা আছে এর মধ্যে, যা আজকেও মানুষ অবাক হয়ে যাচ্ছে শুনে। যে আমরা যদি দেখি আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে, এর মধ্যে আমরা দুটো ভাগ করে নিই। যে জিনিসের অভিজ্ঞতা হচ্ছে সেটাকে আমরা বলি জড়, হোয়াট এভার উই ক্যান এক্সপিরিয়েন্স, এনিথিং দ্যাট ইজ এক্সপিরিয়েন্সেবল ইউ ক্যাটেগরাইজ অ্যাজ দিস, ইন সংস্কৃত ইদম। চৈতন্যের যেটা অবজেক্ট, we call it object, সংস্কৃতে আমরা জড় বলি এটাকে, whatever is experienceable is জড়, বিষয় জড়। ওই দার্শনিক অরিন্দম চক্রবর্তী বলছেন, উনি কথা নিয়ে খেলেন একটু মাঝে মাঝে, উনি বলছেন what is an object, anything that objects to your consciousness is an object। নিজেকে চৈতন্য, সেই চৈতন্য আছে, চৈতন্য গিয়ে দাঁড়ালো, এখানে রং দেখতে পাচ্ছি, ওখানে শব্দ শুনতে পাচ্ছি, এখানে স্পর্শ হচ্ছে, এগুলো সব দিজ আর পুশিং ব্যাক এগেইনস্ট ইউর কনসিয়াসনেস অ্যাজ ইট ওয়্যার, দিজ আর অবজেক্টস, দিজ আর অ্যাপিয়ারিং ইন কনসিয়াসনেস। কিন্তু লক্ষ্য করুন, অবজেক্ট অনেক, রূপ রস গন্ধ স্পর্শ, অবজেক্টের অনুভূতিও অনেক হচ্ছে আমাদের, কত রকম জিনিস সারাদিনে দেখছি, কত রকম শব্দ শুনছি, কত রকম সে গন্ধ, তারপরে স্বাদ, কত রকম হচ্ছে, অনুভূতি হচ্ছে আমাদের, কত চিন্তা করছি মনে, কিন্তু তার পেছনে এক আলো, এক চৈতন্য দিয়ে সবকিছু অনুভব হচ্ছে। বিষয় পাল্টে 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 যাচ্ছে, বিষয়ের অনুভূতি পাল্টে পাল্টে যাচ্ছে, কোনোটা সুখকর কোনোটা দুঃখকর, কিন্তু যে অনুভব করছে সেই চৈতন্য কিন্তু এক রয়ে যাচ্ছে। এটা প্রথম কথা বেদান্ত বলছে। এটা কিন্তু যে ডেকার্ট যেখানে গিয়ে থেমে গেছে, তারপরে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা ভাবছি আমি কিছু জানি না এই বিষয়ে আমরা উই আর এক্সপ্লোরিং, ইউ আর বিগিনিং টু এক্সপ্লোর দিস। দ্য ফার্স্ট থিং উই রিয়েলাইজ, এক যে শিষ্য ঠিক প্রশ্ন করেছে, এক দেবতার জন্য আমি দেখার অনুভব হচ্ছে, শোনার অনুভব হচ্ছে, হ্যাঁ, টাচ, স্মেল,
টেস্ট, সাউন্ড, কালার, শেপ, সেই এক চৈতন্যের জন্য, সেই এক আলোর জন্য আমার চিন্তা ভাবনা আমি বুঝতে পারছি, মাই ইমোশনস, মাই মেমোরিজ, মাই ডিজায়ার্স, মাই পেইন, মাই প্লেজার, আমার সমগ্র জাগ্রত এই যে দুনিয়া আমি দেখছি ওই এক আলোর জন্য। আমার ঘুমিয়ে পড়ার পরে জগৎ চলে যাচ্ছে আমার অনুভব থেকে, আমার শরীরের অনুভব চলে যাচ্ছে, আমি একটা স্বপ্নের দুনিয়ায় চলে গেলাম, সেখানেও কিন্তু অনুভব চলছে। এক্সপিরিয়েন্স কন্টিনিউস, অ্যান্ড এক্সপিরিয়েন্স কন্টিনিউস বাই দ্য সেম লাইট, যেটা আমার এই জাগ্রতের দুনিয়া দেখিয়েছে। স্বপ্নতেও সেই একই আলো। আর অদ্বৈত বেদান্ত আরেকটা অদ্ভুত কথা বলছে, যখন ঘুমিয়ে পড়লাম, সুষুপ্তি, গভীর নিদ্রা, তখন অদ্বৈত বেদান্ত বলছে তখনও কিন্তু অনুভূতি, সুষুপ্তিও একটা অনুভূতি। ইট ইজ নট অ্যান অ্যাবসেন্স অফ এক্সপিরিয়েন্স, ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ অ্যাবসেন্স। সবকিছু অভাব হয়ে গেল, অন্ধকারে ঢেকে গেল, সেটাকে আমরা সুষুপ্তি বলছি। তাতে এর মানে নয় যে চৈতন্য ওখানে লুপ্ত হয়ে গেছে। আমার মনে আছে আজ থেকে 20 বছর আগে ইনস্টিটিউট অফ কালচারে কনসিয়াসনেস স্টাডিজ নিয়ে একটা সেমিনার হচ্ছে। তো সেখানে বিখ্যাত একজন নিউরো সায়েন্টিস্ট এসেছেন ইংল্যান্ড থেকে, আর একজন সাংখ্যের দার্শনিক, সাংখ্যেন ফিলসফার, তিনি আমার আমেরিকান, জেরাল্ড লারসন, তিনি বসে আছেন ওখানে। তো শেষে কিছুতেই সায়েন্টিস্টরা, দার্শনিকরা, দে ক্যানট এগ্রি অন ডেফিনিশন অফ কনসিয়াসনেস। শেষে প্রফেসর লারসন জিজ্ঞেস করছেন ওই নিউরো সায়েন্টিস্টকে, ডক্টর, অ্যাকর্ডিং টু নিউরোসায়েন্স, তখনকার দিনে 20 বছর আগে, অ্যাকর্ডিং টু নিউরোসায়েন্স, ইজ দেয়ার কনসিয়াসনেস ইন ডিপ স্লিপ? তো ডাক্তার বললেন, না, আমাদের অপারেশনাল ডেফিনিশন অফ কনসিয়াসনেস, বাই দ্যাট দের ইজ নো কনসিয়াসনেস ইন ডিপ স্লিপ। তখন প্রফেসর লারসন বলছেন, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন Sankhya and Vedanta on one side and modern neuroscience on the other. You are saying there is no consciousness in deep sleep. We say in deep sleep there is only consciousness. Consciousness এর বস্তু নেই, তার কোনো বিষয় নেই, তার অবজেক্ট নেই, কিংবা অবজেক্টটা হচ্ছে অভাব। তো তাই জন্য চৈতন্য কিন্তু কনস্ট্যান্ট সেখানে। So this is the amazing perspective of Vedanta. Perspective একটু 360 ডিগ্রি উল্টো দিকে হয়ে যাচ্ছে। অথচ আমি জাস্ট অ্যাজ অ্যান অ্যাসাইড আই ক্যান সে, রিসেন্টলি আমি বললাম আই ওয়াজ এট হার্ভার্ড মেডিকেল স্কুল একটা কনফারেন্সে, সেখানে যিনি অ্যানেস্থেশিয়ার যিনি হেড, তিনি ইন্ডিয়ান, ডক্টর বালা, তিনি একটা সুন্দর প্রেজেন্টেশন দিলেন। বললেন আমাদের লেটেস্ট রিসার্চ যেটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়ার বিষয়, সুষুপ্তি তো কম কথা, জেনারেল অ্যানেস্থেশিয়ার বিষয়, ডিপ স্লিপ, জেনারেল অ্যানেস্থেশিয়া, সেখানেও আমরা ব্রেন অ্যাক্টিভিটি দেখে আমাদের এখন মনে হচ্ছে দের ইজ সাম কাইন্ড অফ ইমপ্লিসিট, ওরা বলছে ইমপ্লিসিট মেমোরি অ্যান্ড বেসাল অ্যাওয়ারনেস একটা থেকে যাচ্ছে। অলমোস্ট উই আর কামিং টু, আমার ওনার কথা শুনে মনে হলো পঞ্চদশীতে প্রথম অধ্যায়তে বিদ্যারণ্য স্বামী বলছেন সুষুপ্তিতে তমোবোধ ভবেৎ স্মৃতি, সুষুপ্তিতে অন্ধকারের একটা বোধ হচ্ছে, সেটা একরকমের স্মৃতি বলে বলছেন। সেটা পরবর্তীকালে আমাদের মনে হয় কিছুই জানতাম না, সুখে শুয়ে আছি। মডার্ন নিউরোসায়েন্স, হার্ভার্ড মেডিকেল কলেজের যিনি হেড অফ অ্যানেস্থেশিয়া, তিনি এই কথা প্রেজেন্টেশন করছেন। উনি হয়তো বিদ্যারণ্য স্বামীর কথা জানেন না, অলমোস্ট ইংরেজিতে তার টেকনিক্যাল নিউরোসায়েন্টিফিক ভাষায় বলছেন আজ থেকে 700 বছর আগে এই সাধুতি দার্শনিক পঞ্চদশীতে লিখে গেছেন তমোবোধ ভবেৎ স্মৃতি, সুষুপ্তি সময়। তো এক চৈতন্য, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিতে আমার অনুভব পাল্টে যাচ্ছে, বিষয় পাল্টে যাচ্ছে, জাগ্রত চলে গেল, স্বপ্ন এলো, স্বপ্ন চলে গেল, সুষুপ্তি এলো, আবার জাগ্রত এলো, এক চৈতন্য। না উদেতি নাস্তমেতি সংবিদ এষা স্বয়ং প্রভা, বিদ্যারণ্য স্বামী বলছেন এই স্বয়ং সব প্রকাশ, যে আলোর মতন যে চৈতন্য, সেটা সবকিছু প্রকাশিত করছে, আর সে তার উদয়ও হচ্ছে না, অস্তও হচ্ছে না। তখন যখন আমরা দুটো পেয়ে গেলাম, একটা পেয়েছি যে এক চৈতন্যের দ্বারা আমাদের সব জীবনের অনুভূতি হচ্ছে, দিস ইজ সো ইম্পর্টেন্ট। ওই রবার্ট লরেন্স কুনের কথা বললাম, যিনি 325টা থিওরির কথা বলছেন, উনি সেখানে বলছেন যে 325 থিওরি যেটাই আপনার থিওরি হোক, আই উইল টেল ইউ ওয়ান থিং, হি সেজ, আপনার যে থিওরি হোক, আপনি একদম মেটেরিয়ালিস্ট হন কিংবা একদম আইডিয়ালিস্ট হন, হোয়াট এভার ইউর থিওরি ইজ, ওয়ান থিং ইজ সার্টেন, all our most important questions in life depends on consciousness. আপনার যে থিওরি হবে, it depends on that.